আয় বদস ব তুই কি খাবি? আমি অর্ডার দিতেছি। হ্যালো কথা কয়া ভাই, আপনাকে এই জায়গায় ফেভারিট কি? বন্ধু আমার খাওয়াইতে আনছে, কি মনে কইরা সূর্য আজকে কোন দিক দিয়ে উঠলো? তেহারি কাচ্চি মোরগ পোলাও। তুই কোনটা খাবি? তোর ভাল লাগে কোনটা এটা ক। একটা অর্ডার দে তোর মন মতো। ও মারে মা, কোনটা খাম এটাও জিগায়। রাসেলে খিচুড়ি দেন 3 প্লেট। ঠিক আছে আনছি। কারণটা কি? কারণটা বুঝতাছি না। কি খাবি? ঠান্ডা কি নরমাল নাকি একটু ডিপ থাকবো? ওমা, এটাও বাস্তব না? ঠান্ডা লাগবো না? আরে না বেটা, ঠান্ডা ছাড়া কি জমবো? আমি ঠান্ডা লই আইতাছি। কেন জানি আজকে আমার নিজের উপরে নিজে বিশ্বাস হইতেছে না। আমি কি স্বপ্নে আছি? ওর থেকে আর জীবনে একটেকও পাইলাম না। ওর মতো পুল আজকে আমার ঠান্ডা খাওয়াইতেছে। এই নেন ভাইয়া। 3 প্লেটের অর্ডার দিছস? হ খা, মজা আছে অনেক। দুইজনের লেগে 2 প্লেট দিলে তুই তো দেটা কেন নষ্ট? আর আমি কি কথা মনে মনে ভাবতাছি জানোস? কি কথা? আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? আজকে সকালে জানি কোন পবিত্র ব্যক্তির মুখ দেখা ঘুমের থেকে উঠছি। এই যে তুই, এই যে আমার রেস্টুরেন্টে এনে 3 প্লেট খিচুড়ি অর্ডার দিছস। অবিশ্বাসীয় একটা জিনিস। চিমটিতে তো একটা না, ঘুমেও তো নাইকা। আরে না বেটা, তুই আমার বন্ধু না? তোরে খাওয়ামু না তো কারে খাওয়ামু? ওরে বাবা, আচ্ছা খা, খাওয়ানোর সময় এত কথা কয়া লাভ নাই। হাতটা মুছতে হইব, টিস্যুটা কই রে? ব আমি না দিতাছি। ওর কর্মকাণ্ড দেখে আমি তো পাগল হয়ে যাবো গা। খেললে গে জানি আমার অনেক ভয় করতেছে। আল্লাহ মাহবুদ জানি কোন ফাঁদে পড়ে যাইগা। দোষ, তোরা নাই অনেক ভালোবাসি রে। হ্যাঁ এটা তো জানি। এই যে প্রমাণ দিলি এখন। আমি না একটা ঝামেলায় পড়ে গেছি। হ্যাঁ, 4,000 টাকা লাগতো। এটা তুই ছাড়া কেউ দিতে পারবো না। হ্যাঁ 4,000 টাকা লাগতো হাওলাত। আমি অনেক বিপদে পড়ছি, তোরে আবার দিয়া দিমু। আমারও মনে মনে এমন কিছু একটা অনুভব হইছে। কিছু একটা কারণ আসিলই। তা না হইলে তোর মতো মানুষ আমারে খিচুড়ি খাওয়ায়, যে কিনা একটা চকলেট খাওয়ায় না, টিস্যু না দেয়, চেয়ার মুচ্ছা দেয়। বাবা যে এডি, আমি তো কারণটা বিশ্রে পাই নাই কা। আর এই যে এখন কারণটা তুই তো নিজের মুখে কইলি। বিশ্বাস কর দোষ, আমি অনেক বড় বিপদে পড়ছি, অনেক বড় ঝামেলা। হালার পুত, এমন একটা পরিস্থিতিতে হালায় টেকা চাইতাছস। এখন যে না করমু, না করতেও তো শরম লাগতাছে। বললাম ফাটা বসে চিপাই না। টেকাটা দিবি কবে আবার? অনেক তাড়াতাড়ি আবার দিয়া দিমু। এই যে খাওন যে খাওয়াইছস, এটার বিল আবার আমার দিতে হইব নি? আরে না, এটার বিল আমি দিমু, এটার টাকা আমি লই আইছি। কে এই খাউন্ডি না খাওয়া এই টাকাটি তোর কাছে রাখতি, তাইলে তো আমার কাছে থেকে দাঁতটা কম নেওয়া লাগতো। মুরগির মতো চেয়ার হইছে, কিন্তু আলার মাথায় শিয়ালের মতো বুদ্ধি। আবার দিয়া দিস কিন্তু তাড়াতাড়ি। কইলাম না দিয়া দিমু নে, তাড়াতাড়ি দিয়ে দিমু। দেখ, এই টাকা দিয়ে কি লাভ আমারে ক? আমি টাকা দিছি তোরে তোর নিজে দুঃখের কথা শুন না। আর আমার সেই টাকাটা কেন আবার আমার তোর থেকে চাইতে হয়? আমার নিজের দুঃখের কথা তোরে হুনায়া। জিনিসটা কেমন হয়ে গেল না? টাকাটা তো দেওয়া দরকার ছিল এমন ভাবে যে দোষ, তোর টাকাটা পায়া আমি বড়ই উপকৃত হইছি। আমার অনেক উপকারে আইছে দোষ। তোর এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। এটা বলার কর্তব্য ছিল তোর, এটা বলার দায়িত্ব আছিল তোর। আর আমার থেকে ধার টাকা নিয়ে তুই আমারে তোর পিছনে লাড্ডুর মতো ঘুরাইতে আসস। আমার আর ঘুরাইস না, আমার টাকাটা ফেরত দে। আল্লাহ দোহাই লাগে ভাই, এবার আমার টাকাটা আমার দিয়া দে। লোকে আমার বাসায় যে উঠতে আসে, আরে বেটা দোকানদারের সামনে দিয়ে যেতে পারি না, দোকানদার আর সদাই দিতে আসে না। জিনিসটা কেমন আসিতে না? আমার টাকা, আমার টাকা আমি তোর থেকে চাই। আমার নিজের দুঃখের কথা কইয়া আর তোর দিতি আমি তোর দুঃখের কথা হইন না। তুই একটু ভাবতো, তুই যে এমন করলি আমার লগে। আর কোন সময় কোন মানুষটা আমি টাকা দিমু রে? হ্যাঁ, ভুলো তো দিমু না আমি। তুই তো আমার কাছে থেকে একবার টাকা নিয়ে আমার শিক্ষা দিয়া দিছস, লাল কলমে দাগ দিয়া দিছস জীবনে, মানুষের উপর থেকে বিশ্বাস উঠাইয়া দিছস।
এখন কি বাজান আমার টাকাটা আমারে ফেরত দিবি নাকি লাড্ডুর মতো আরো ঘুরাইবি? না না, এবার দিয়া দিমু শিওর, কালকেই তোর টাকাটা দিয়া দিমু। তুই যদি না দেস এই টাকা আমি আর চামু না, এই টাকার আসে আমি ছেড়া দিমু। মনে করমু আল্লাহর রস্তে এই টাকা আমি একজন অন্ধ ভিক্ষুকরে, একজন লুলা ভিক্ষুকরে দান কইরা দিছি। এই জিনিসটা খুবই খারাপ একটা জিনিস। আপনার দুঃখের কথা শুনে সে আপনাকে টাকা দিল, কেন আবার তার নিজের দুঃখের কথা বলে তার পাওনা টাকাটা আপনার থেকে চাইবে?